সকালে এবং সন্ধ্যায় এখনও শীতের হালকা আমেজ বজায় থাকলেও শীত আর বেশি দিন স্থায়ী হবে না। ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা, কম হবে শীতের আমেজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহান্তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহ থেকেই দিনের বেলায় শীত আর তেমন টের পাওয়া যাবে না। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও বাড়তে পারে। আজ থেকেই এই পরিবর্তন চোখে পড়বে গোটা বাংলায়। উত্তরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের ঠান্ডাও অনেকটাই কমে আসবে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশাও দেখা যেতে পারে, কিন্তু ঘন কুয়াশার কোনো সতর্কতা থাকছে না। ভোরের কুয়াশা এবং হিমেল হাওয়ায় এখনও শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে কলকাতাতেও। দিনের শুরু হচ্ছে ঠান্ডা আবহাওয়ায়, তবে বিশেষজ্ঞদের মতে এটি শীতের শেষ ঝলক। এই নতুন সপ্তাহেই কলকাতায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হবে। বুধবারের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের বেলায় আর শীতের অনুভূতি পাওয়া যাবে না। তবে রাতে এবং সকালের দিকে আরও বেশ কয়েকদিন বজায় থাকবে হালকা শীতের আমেজ। উত্তরবঙ্গেও আগামী 3 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে, তবে সারাদিনে আবহাওয়া থাকবে শুষ্ক। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকবে। পরিষ্কার আকাশ থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে দ্রুতই বাড়বে উষ্ণতা। কিন্তু এই মুহূর্তেই উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরমের অনুভূতি পাওয়া যেতে শুরু হয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে মোটামুটি 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে, যার ফলে সকালের দিকে গরমের অনুভূতিও বাড়তে থাকবে। সেই সঙ্গে চড়বে রাতের তাপমাত্রাও। এখনও কলকাতায় সকালে এবং রাতের দিকে ঠান্ডা লাগছে, গায়ে চাপাতে হচ্ছে শীতের পোশাক। তবে এই চিত্রটা খুব শীঘ্রই বদলে যাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই কলকাতাতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। সকালের দিকে ভালোই গরম অনুভূত হবে, আর সন্ধ্যের পর থেকে একটু একটু করে শীত অনুভূত হবে। কলকাতা সহ হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক। কোথাও আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এখনও সকালের দিকে হালকা সামান্য কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের এই একই পরিস্থিতি, কিন্তু বাংলার কোথাও আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। কুয়াশার দাপট আগের থেকে অনেকটাই ফিকে হয়ে যাবে। দক্ষিণ বাংলার মতো উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করেছে। আজ থেকে সেখানে বাড়বে গরম। বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায় তাপমাত্রা বাড়তে থাকবে। যদিও উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস নেই, সেখানেও শুষ্ক আবহাওয়া দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি কুয়াশা থাকতে পারে। জানুয়ারি মাসের দ্বিতীয় ভাগ থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা লেগেই রয়েছে, যার ফলে উত্তরে হাওয়ার দাপট কম হয়েছে, আর সেটাই শীতের বিদায়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শীত নিয়ে এখনই মন খারাপের কিছু নেই, কারণ ঠান্ডা একেবারে বিদায় নিচ্ছে না, বরং আরও বেশ কয়েকটা দিন মোটের ওপর শীতের অনুভূতি বজায় থাকবে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের নিচু এলাকাগুলি সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা হলেও শীতের দাপট থাকবে। আর কলকাতাবাসীদেরও দুঃখ পাওয়ার মতো কোনো কারণ নেই, কারণ বাংলার অন্যান্য জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হালকা শীতের অনুভূতি এখনও বজায় থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। ওই দিনও সারা দেশ জুড়েই রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে, কিন্তু দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
14 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 15 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5-এ গোটা বাংলাদেশ জুড়েই রাত এবং দিনের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। বিদায় নেবে শীত।